রাব্বুল আলামিন বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হাদি বাড়ির জন্য নয়, কোন রাজনৈতিক সংগঠনের জন্য নয়, বিশ্ব মানবতার হেদায়েতের জন্য আল্লাহর এই কোরআন পাক। কন্যা সুবহানাল্লাহ। সময় কম, আমি যে সূরাটি তিলাওয়াত করেছি সূরাতুল কসস, এই সূরার একটি শব্দ আছে কসস নামে, এই কসস নাম দ্বারা নামকরণ করা হয়েছে। সূরাটি নাজিল হয়েছে মক্কাতে। সূরা শুআরা, সূরা নমল, সূরা কসস একের পর এক ধারাবাহিকভাবে নাজিল হয়েছে মক্কাতে। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে জানাইয়া দিছে, সূরার নাজিল হওয়ার কারণ হলো বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওহী নাজিল হলো, ওহী শব্দের অর্থ হইল গোপন তথ্য, যা প্রকাশ্যে সকলের সামনে আসে না, ডাকঢোল বাজাইয়া আসে না, কোন রকম সভা সমিতি সাজাইয়া আসে না। গোপনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যখন ওহী আসলো আর জগৎবাসীর কাছে যখন দাওয়াত শুরু করে দিলেন, মক্কাবাসী কুরাইশ কাফেররা বলল, মুহাম্মদ তুমি আল্লাহর কথা বলছো, তোমার কাছে ওহী আসছে, তুমি দ্বীনের দাওয়াত দিচ্ছ, তুমি নাকি নবী? কন্যা নাউযুবিল্লাহ। আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারা মন্তব্য করলেন যে আল্লাহ মূসাকে পাঠাইলেন জমিনের মধ্যে, মূসার কাছে কতগুলি মুজিজা দান করলেন। মূসা লাঠি যখন নিক্ষেপ করতেন সাপ হয়ে যাইত, মূসা লাঠি যখন নিক্ষেপ করতেন সাগরের রাস্তা হয়ে যাইত, মূসা বগলের তল থেকে হাত বাইর করলে সাদা হয়ে যাইত। আমরা তোমার কাছে এমন একটি মুজিজাও পাই না, তুমি কেমন নবী হইয়া আমাদের কাছে আসলা? বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা যত বড় বড় মুজিজা দেখাইছে আর যত কিছু দেখাইছে, মূসা যাদের কাছে নবীও আসছে, তারা কি তাদের কথা শুনছিল? তাইলে তোমার প্রমাণ দাও। তোমার কাছে যদি আরো প্রমাণ দেওয়া হয় তবু তোমরা কোনদিন তোমরা মানবা না। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাসিম মিম ওয়াল কিতাবিল মুবিন। এই কিতাব হলো আল্লাহর নিদর্শন, প্রকাশ্য নিদর্শন। এই নিদর্শন নিয়ে তোমাদের কাছে আছে, নাদলুহা আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমিন ইউমিনুন। আমি মূসার ঘটনাকে বিব্রত করছি, মূসার বৃত্তান্ত তোমাদের কাছে বিল হাক্কি যথাযথভাবে লিকাওমিন ইউমিনুন, যাতে করে মুসলমানরা তা অনুসরণ করে সত্য সরল পথে আসতে পারে। হযরত মূসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, আল্লাহর আরশে ফয়সালা হলো, আর জমিনের মধ্যে ফেরাউন স্বপ্নে দেখলো জমিনের মধ্যে এমন এক লোক জন্ম হচ্ছে যেই তার সমস্ত ক্ষমতাকে সর্বনাশ করে দিবে। মূসা ফেরাউন স্বপ্নে দেখি জ্যোতিষবিদদেরকে ডাক দিয়া বলল, তোমরা সকলে আমার স্বপ্নের ঘটনাটা সবিস্তারে বলে দাও। জ্যোতিষবিদরা বললেন, জ্যোতিষদের সাথে শয়তান সহযোগিতা। কে আছে? শয়তান, কোন ফেরেশতা না। শয়তান সহকারে পরামর্শ দিল, বলল তোমার এই জগতের মধ্যে এমন একজন লোক আল্লাহ পাঠাচ্ছে যেই তোমার গদিসহ সব কিছু তছনছ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা, চূড়ান্ত ফয়সালা করলেন।
আল্লাহ জমিনকে সংস্কার করবেন। ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু ইয়াহজারুন। আল্লাহ দেখতে চান যাদের ভয়ে তোমরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করেছ, এমন লোকটা তোমাদের কাছে আসবে, আজ কেমন পরিণতি তোমাদেরকে দেখাইয়া দেয়। ফেরাউন সভাসদকে জিজ্ঞাসা করল, এমন দুর্দান্ত ব্যক্তিকে কিভাবে আমি সর্বনাশ করতে পারি, পরামর্শ দাও। পরামর্শ হলো, আজকের পর থেকে আগামী 1 বছর কোনো স্বামী স্ত্রী মিলন হবে না, আর যাদের গর্ভ হয়েছে সন্তান যখন জন্ম হবে তাদেরকে হত্যা করা হবে। বলে নাউজুবিল্লাহ। তাদেরকে হত্যা করে দিলে আর ফেরাউনের কোনো শত্রু দুনিয়াতে আসবে না, থাকবে না। আল্লাহর ফয়সালা হইল চূড়ান্ত ফয়সালা। আল্লাহর ফয়সালার বিরোধিতা করে জমিনে কেউ ঠিক থাকতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কেউ তা রোধ করতে পারে না। ফেরাউন লোক লাগাইয়া রাখলো, ছেলে সন্তান জন্মগ্রহণ করলে কলিজার টুকরা মায়ের সামনে, পিতার সামনে ছেলে সন্তানদেরকে হত্যা করা হতো, আর মেয়ে সন্তানদেরকে রেখে দেওয়া হইতো। আল্লাহ রাব্বুল আলামিনের পলিসি কে জানে? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। মানুষ ষড়যন্ত্র করো না কেন, আল্লাহর উপরে কারো কোনো কেউ মোকাবিলা করতে পারে না আল্লাহর সাথে। এইভাবে হত্যা করতে শুরু করে দিল। এমনি সময়তে আল্লাহ রাব্বুল আলামিন মিশরের জমিনে হযরত মূসা আলাইহিস সালামকে প্রেরণ করলেন। মূসা আলাইহিস সালাম যখন ভূমিষ্ঠ হলো, মাতা পিতা তারা হতাশ হইয়া গেল। ওয়াওহাইনা, আল্লাহ বলেন ওয়াওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি ফাইযা খিফতি আলাইহি। মূসা আলাইহিস সালামের মায়ের কাছে আল্লাহ গোপন সংবাদ পাঠাইলেন। নারে তাকবীর, বললেন ওয়াওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি। ও মূসার মা, তুমি সন্তানকে দুধ পান করাইতে থাকো। ফাইজা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি। আর যখন তুমি ভয় করবে, তাকে একটা বক্সে ভরে সাগরের মধ্যে ছাড়িয়া দাও। ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি। তুমি ভয় করে না, এমন চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ তাকে খবর জানিয়ে দিলেন, তুমি দুধ পান করাইতে থাকো, তোমার সন্তানের দায়িত্ব আমি নিলাম। আমি সময় মতে আবার তোমার সন্তান তোমার হাতে হাজির করে দিব। কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি।
লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। মোহতারাম উপস্থিতি, আসলে ওয়াজ করতে বসে নাই, একটু দেখা করাই মূল উদ্দেশ্য। আমি খুব অসুস্থ হয়েছিলাম, এখন আসলে অসুস্থ, তো এরপরও আদেশ রক্ষা করেছি, একটু বসলাম, দু চারটি কথা বললাম। মূল কথাটা হইল কি, আল্লাহর জমিনে এই সূরার যা যেটুকু আমি আলোচনা করছি এইটুকু আলোচনা করতে অনেক সময় দরকার। মুক্তাসার বললাম, এই সূরা আসছে যে যারা জমিনের মধ্যে পাচার সৃষ্টি করবে আল্লাহ এদেরকে সমূলে ধ্বংস করে দিবে। যেমন ফেরাউন এবং তার হামান তার সদল বলে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে সাগরে নিমজ্জিত করেছে, ফেরাউনের বংশে বাতি দেওয়ারও আল্লাহ একটা লোক রাখে নাই। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর যে কোনো জমিনে যদি কেউ ভাবে অত্যাচারিত হয়ে ওঠে, দুর্নীতি করতে শুরু করে দেয়, চাঁদাবাজি করতে শুরু করে দেয়, দখলবাজি করতে শুরু করে দেয়, আল্লাহ সেই জাতিকে ধ্বংস করেই ছাড়বেন, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহর এই জমিন ফাসাদের জন্য বানান নাই, নেককারদের জন্য বানাইছে, আল্লাহ জিকির করার জন্য বানাইছে, কোরআন তিলাওয়াত করার জন্য বানাইছে, ওয়াজ করার জন্য বানাইছে, ওয়াজ শোনার জন্য বানাইছে। ওয়াজের বিরোধিতা যে যেখান থেকে করুক, ওয়াজ চলছে, চলবে ইনশাআল্লাহ, বন্ধ করতে পারবে না কোনো হুঙ্কার। যেহেতু আল্লাহ কোরআনে বলছেন, আমি আমার কোরআনকে নাহনু নাজ্জালনাল কিতাবা, আমি আমার কোরআনকে নাজিল করেছি, হেফাজত করব। আপনি মানেন আর না মানেন, যে মানবে না, বিরোধিতা করবে, সে ধ্বংস হবে। আল্লাহ আমাদের ক্ষমা করুন, সবাই আমিন। আল্লাহ বিশ্ববাসীকে আল্লাহর কোরআনের ছায়াতলে এসে জান্নাতি মানুষ হওয়ার তৌফিক দান করুক, সবাই আমিন। আজকের এই মাহফিল আল্লাহ যেন কবুল করে, যাদের অক্লান্ত পরিশ্রমে এই মাহফিল, আল্লাহ যেন সকলকে ক্ষমা করে। আরে হাদি বাড়ির কথাটা আর কি, হাদি বাড়ি এমনি হেদায়েত দানকারী বাড়ি, আল্লাহ আরও উন্নত এবং সম্মানিত করুক। এর সাথে আরও কিছু বাড়ি সংযুক্ত আছে, যেমন নুজরানি বাড়ি আসলে সুন্দর বাড়ি,